অথচ তিনি প্রেম ভক্তিতে বশ হয়ে ধরা দেন, যাকে বাধা যায় না। এরপরও তিনি প্রেমের বাঁধনে বন্ধন স্বীকার করেন। যার জন্ম নেই, কর্ম নেই, এরপরও তিনি লীলারস আস্বাদন করার আকিঞ্চনে নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষাদান করার অভিলাষে জন্মগ্রহণ করেন, কর্ম সম্পাদন করেন। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ স্বয়াত প্রমাণম কুরুতে লুপ্তৎ অনুবর্ততে। মাতা মুড়ে পুত্র ভেবে করি গো বন্ধন। আমার মা আমাকে পুত্র জ্ঞান করে বন্ধন করে নিয়েছেন, যেন তেন ভাবে করে লালন পালন। লালন পালন করতে গিয়ে কোনো বিচার নেই তার। সখাগণ করে মোর স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড়লোক, তুমি আমি সম, তুমি যা আমিও তা। তুমি কোথাকার বড়লোক? ওরে কানাই, একবার আমাদের কাঁধে চড়ে একটু ঘুরে আয় তো। প্রিয়া মোরে মান করে করে গো বৎসন। আমার প্রিয়া অভিমান করে আমায় গাল মন্দ করছে। ব্যাট পাটে আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, তার থেকে অধিক সন্তুষ্ট আমি হই আমার প্রিয়া, আমার প্রেয়সীর, আমার প্রিয়জনের গাল মন্দতে। বেদ পাঠ থেকে অধিক তুষ্টি হই, হরে মোর মন, আমার মনকে হরণ করে নেয়। পুরো জগৎ সংসার বশ হয়ে প্রীতি মোহন বশ হন ভক্তের প্রীতিতে। প্রীতি তো শ্রেষ্ঠ। জগতে প্রীতি যার সম্পদ, তার জগতে অভাব নাই। প্রেম যার চিত্তে আছে, সে আবার দরিদ্র কিসের? গৌরাঙ্গ সুন্দর এজন্যই তো বলেছিলেন প্রেমহীন জীবন ব্যর্থ। যে জীবনে প্রেম প্রাপ্তি হলো না, তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তার মতো দরিদ্র জগতে আর কেউ নেই গো। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে উদ্দেশ্য করে বললেন, সন্ন্যাসীর কিবা প্রয়োজন সনাতন, যদি প্রেম থাকে চিত্তে। প্রেমহীন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেমধন। প্রেম চিত্তে থাকলেই প্রেমময়কে পাওয়া যায়। প্রেমের দ্বারাই তিনি বশীভূত হন। প্রেম আস্বাদন করার জন্য আজ গোলক থেকে ভুলুকে নামতে আগ্রহী তিনি। আর কোনো উদ্দেশ্য নাই, কেবল প্রেম আস্বাদন। ধুলার পৃথিবীতে আসতে চান তিনি, ধুলায় গড়াগড়ি দিতে চান, প্রেম আস্বাদন করতে চান। চনে কেন্দ্র করে আমরা শ্রবণ করছি বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরস্থ। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। কেননা শ্রদ্ধাহীন ভাবে মানুষ যতই ধর্ম প্রতিপালন করুক না কেন, সেই ধর্ম প্রতিপালন তাকে কখনো মূল লক্ষ্যে পৌঁছাবে না। ভগবান নিজেই বলছেন, অশ্রদ্ধা ধনা পুরুষা
ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কখনো আমাকে প্রাপ্ত হবে না। অপ্রাপ্য মাম, অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না, মাম শব্দের অর্থ আমাকে, আমাকে পাবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, হে পরন্তপ, অর্জুনের একটি নাম তো পরন্তপ, হে পরন্তপ, আমাকে যদি জগতে কেউ না পায় তাহলে তার অবস্থানটা কোথায় জানো? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বারবার সে আসবে, বারবার সে যাবে, এই মৃত্যুকূপে বারবার সে পতিত হবে। আর শ্রদ্ধা চিত্তে যদি স্বল্প সময়ের জন্য ভক্তি লাভে প্রয়াসী হয়ে অনুষ্ঠান সম্পাদন করে তাহলেও সংসার রূপ মহাভয় থেকে তার পরিত্রাণ প্রাপ্তি হয়। শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াত অপি ইয়া নরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। পুণ্যকর্মকারীদের নিয়ে সেই ব্যক্তি অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার পেতে পারে শ্রদ্ধার সঙ্গে যদি এই কথা কেউ শ্রবণ করে, হোক সেটি অল্প সময়ের জন্য। আপনি 1 ঘন্টাই শ্রবণ করুন, শ্রবণটা যেন কায় মনোবাক্যে হয়। আপনি 5 মিনিট শ্রবণ করুন, সেই শ্রবণটা যেন ভক্তি সহকারে হয়। চৈতন্য চরিতামৃত আরো এগিয়ে বলছেন, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। দীর্ঘ সময়ের কথা বলা হয়নি, লভ সময়ও যদি কেউ সাধু সঙ্গ করে, যথার্থভাবে প্রকৃত সাধুর সঙ্গ করে, তার সর্বসিদ্ধি প্রাপ্তি হয়ে যায়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ২২ পরিচ্ছেদ ৩২ নং পয়ার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রদ্ধার কথা বললেন। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। যে প্রেমের কথা দিয়ে শুরু করলাম আজকের এই আলোচনা, সেই প্রেম হচ্ছে ভক্তি বৃক্ষের ফল। ভক্তি বৃক্ষের ফল হচ্ছে প্রেম। তাহলে ভক্তি কাকে বলে? ভগবানের চরণে যে একান্ত রতি তাকে বলে ভক্তি। রতি কাকে বলে? যে প্রীতির মাঝে কোনো হেতু নেই তাকে রতি বলে। হেতু কাকে বলে? অভিসন্ধি, কামনা, চাওয়ার আকাঙ্ক্ষা যে প্রীতির মাঝে নাই। ভালোবাসতে হয় বলেই তাকে বাসি। প্রেমময়ীকে জিজ্ঞেস করেছিলেন ললিতা, তুই কেন ভালোবাসিস শ্যাম সুন্দরকে? জানি না। তোকে এত কষ্ট দেয় তারপরও তুই ভালোবাসিস? বলেন জানি না। তুই তার আকাঙ্ক্ষা এখনো চাতক পাখির নিয়ে বসে থাকিস, সে তো আর আসবে না? জানি না। সখীরে, তাকে ভালোবেসে আমি সুখ পাই তাই ভালোবাসি, তাকে ভালোবেসে আমি আনন্দ পাই তাই ভালোবাসি। কেন বাসি জানি না, বাসতে হয় বলেই বাসি। দেখুন, কোনো কামনা নাই, কোনো চাওয়া নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, এটিকেই বলে রতি। ভগবানের চরণে ঐকান্তিক যে রতি, রতির মাঝে আবার প্রকার আছে। ঐকান্তিক রতি তা হলো ভক্তি। ভাবুন, ভক্তি থেকে আমি কতটা দূরে। মাঝে মাঝে এগুলো যখন আচার্যগণের সিদ্ধান্ত পড়ি তখন ভাবি কত দূরে আমি আছি, কবে আমার হবে গো। ভগবানের চরণে ঐকান্তিক রতি তা হলো ভক্তি। আর ওই ভক্তির বীজ যখন বপন হয়, অঙ্কুরিত হয়, পল্লবিত হয়, পুষ্পিত হয়, তারপর ফল ধরে, ওই ফলটা যখন পেকে যায় তখন যখন রস টইটুম্বুর করে তা হলো প্রেম। দেখুন, প্রেম কত ঊর্ধ্বে, কত দূরে। প্রেম যদি কারো চিত্তে প্রাপ্তি হয়ে যায়, ভগবান তার বশ হয়ে যান। সেই ভক্ত ভগবানকে যেভাবে নাচায় তিনি নাচেন, যেভাবে তাকে চলতে বলেন তিনি সেভাবে চলেন। যদি বলেন উঠো, ভগবান উঠেন, বসো, ভগবান বসেন। এই প্রেমের দ্বারা প্রেমময় বসন। কিন্তু এই প্রেম প্রাপ্তি তো এত সহজ নয়। এই প্রেম প্রাপ্তির জন্য বহু সাধনা, এই প্রেম প্রাপ্তির জন্য বহু ত্যাগ, বহু তিতিক্ষা প্রয়োজন। সর্বপ্রথমই প্রেম প্রাপ্তির কেন্দ্রবিন্দুটা
সাধু সঙ্গ। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা আছে বলেই আপনারা এসেছেন, শ্রদ্ধা না থাকলে তো আসার কথা নয়। বৃষ্টিতে ভিজে কেন এলেন? শ্রদ্ধা আছে বলেই। শ্রদ্ধাই হচ্ছে সাধু সঙ্গের প্রারম্ভিক কেন্দ্রবিন্দু। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সংসার বাসনা কবে যাবে? আসা যাওয়া কখন বারণ হবে? প্রেম লাভ হলে। প্রেম লাভ না হলে কোনোদিন আসা যাওয়া বারণ হবে না। স্বল্প সময়ের জন্যই হোক সেই প্রেম লাভের অনুষ্ঠান, ভক্তি লাভের অনুষ্ঠানটা হোক অল্প সময়ের জন্য, কিন্তু সেটিও মহাভয় থেকে, সংসার মহাভয় থেকে পরিত্রাণ ঘটাতে পারে। এটা আমার কথা নয়, ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 40 সংখ্যক শ্লোকে, নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। দুঃখের কথা কি জানেন? সারা বাংলায় লক্ষ লক্ষ কোরআনের পাখি আছে ধার্মিক মুসলমানদের মাঝে, কোরআন যাদের মুখস্থ। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই সারা বাংলায় আমি ঘুরেছি 64 জেলায়, 700 শ্লোক গীতা মুখস্থ খুব কম সংখ্যক লোককে আমি পেয়েছি। এটার অর্থ এই নয় যে 700 শ্লোক মুখস্থ থাকলেই সে ভগবানকে পাবে, তা নয়। অন্তত সপ্তাহে যদি আপনি আপনার সন্তানকে একটা শ্লোক শেখান, তার জীবনে 700 শ্লোক মুখস্থ হওয়া কোনো ব্যাপার নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক রয়েছে, ভাগবতে 18,000 শ্লোক, মহাভারতে শ্লোক সংখ্যা 1 লক্ষ, 18 পুরাণ আছে, উপনিষদ আছে। কবে পড়ব, কবে জানব, কবে উপলব্ধি করব? ভাবুন তো। গোস্বামীগণের যে শাস্ত্র গ্রন্থ, এই টিকাগুলো যদি কেউ না জানে, সংস্কৃত সম্পর্কে যদি মানুষের ধারণা না থাকে, সে সনাতন শাস্ত্র কিছুই বুঝবে না, কিছুই জানবে না, উপলব্ধি করবে না। আমাদের সকল শাস্ত্রের যে ভাষা, যে ভাষায় সকল শাস্ত্র রচনা হয়েছে তা হলো সংস্কৃত। সংস্কৃত হলো দেব ভাষা, দেবতারা সংস্কৃতে কথা বলেন। ভগবানের ভাষা হলো সংস্কৃত। তাহলে ভগবান কি অন্য কোনো ভাষা জানেন না? ভগবান কি অন্য কোনো ভাষা বুঝেন না? ভগবান তো অন্তর্যামী, ভগবান তো সর্বশক্তিমান, তিনি তো সব জানেন, সব বুঝেন, সব উপলব্ধি করেন। ভগবান সব ভাষাতেই তো ভক্তের ভাবকে অঙ্গীকার গ্রহণ করেন। সকল ভাষার মাঝেই ভগবান তার ভক্তকে আপনার করে নেন। স্তুতি প্রার্থনা গৃহীত হয় ভগবানের চরণে। যেহেতু সংস্কৃতি আমাদের ঋষিগণ সকল গ্রন্থ আদি আমাদের উপহার দিয়েছেন, ভগবানের সপ্তাবিশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার মাধ্যমে আমরা সকল গ্রন্থ রাজি পেলাম। আমরা যখন পড়াশোনা করেছি তখন তো আমাদের পাঠ্যপুস্তকে সংস্কৃত ছিল না। বাবার মুখে গল্প শুনেছি, বাবার বয়স এখন চলছে 78 বছর। তারা যখন পড়াশোনা করেছেন তখন সংস্কৃত ছিল। আমাদের এই বাংলাদেশে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে মানুষ পড়াশোনা করে এই বিষয়গুলো জানবে। যদিও আদ্য মাদ্য উপাধি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংস্কৃত কলেজ আছে, কিন্তু এগুলো কেবল নামমাত্র, টাকা দিয়েই সার্টিফিকেট পাওয়া যায়। আমি নিজেও ভর্তি হয়েছিলাম, আমি যেখানে ভর্তি হয়েছিলাম শিক্ষক যারা, ওরাও সংস্কৃতের সব ভালো করে জানেন না। তাহলে কোথায় জানবো আমরা, কোথায় বুঝবো আমরা বলুন? সংস্কৃত কলেজগুলোতে যারা শিক্ষা দেবেন তাদের মাঝেও তো সংস্কৃত জানার বড় অভাব, সংস্কৃত বুঝার বড় অভাব। কাজেই বাংলাদেশে আমাদের এটি সম্ভব নয়, নেই। এখনো ভারতে বিভিন্ন জায়গায় সংস্কৃত টুল আছে, সংস্কৃত ইউনিভার্সিটি আছে। আমার গুরুদেব সংস্কৃতে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। সংস্কৃত সম্পর্কে তাদের বিভিন্ন ধারণা আছে, উপলব্ধি আছে। একটু জানার জন্য, বুঝার জন্য, উপলব্ধি করার জন্য যারা একটু জ্ঞান লাভে পিপাসু, যারা একটু জানতে ইচ্ছুক, বুঝতে ইচ্ছুক, উপলব্ধি করতে ইচ্ছুক, তাদের দ্বারা হয়তো একটু সম্ভব হয় এগুলো জানা, এগুলো বোঝা।
আমি খুব বই পোকা ছিলাম, ছোটবেলা থেকে পড়তে প্রচণ্ড ভালোবাসতাম। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখনই আমার শরৎ সমগ্র সাহিত্য পড়া শেষ হয়ে গিয়েছিল। বাংলার প্রতি দুর্বার একটা আকর্ষণ ছিল। বাংলা খুবই কঠিন একটা বিষয়, বাংলার মতো কঠিন বিষয় আর কিছু হতে পারে না। আমার প্রথম চয়েসটাই ছিল ইংরেজি, ইংলিশটা আমার প্রথম চয়েস ছিল। তারপর দ্বিতীয়টাই হলো বাংলা। আপনি যে সাবজেক্ট নিয়েই পড়াশোনা করুন না কেন, আপনার যদি শেখার ইচ্ছে থাকে, জানার ইচ্ছে থাকে, বোঝার ইচ্ছে থাকে, আপনি যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। আমি বাংলায় পড়াশোনা করেছি, মাস্টার্স, অনার্স, কিন্তু যারা ইংরেজিতে পড়াশোনা করেছে তারাও যদি আমাদের পাশে এসে বসে আমাদেরকে ফেলতে পারবে না। এটা আমার অহংকারের কথা বলছি না, আমি বোঝানোর চেষ্টা করছি মানুষ যে জায়গা থেকেই পড়াশোনা করুক, তার যদি জানার ইচ্ছে থাকে, কৌতূহলটা যদি ভেতরে থাকে, ভগবান বলছেন দধামি বুদ্ধি আগাম, আমি তাকে বুদ্ধি যোগ দান করি। আমাদের কেবল কৌতূহলটা দরকার। আমি 10 ঘন্টার উপরে এই ধর্মীয় শাস্ত্র পড়াশোনা করেছি। পড়াশোনা করতে গিয়ে বহুবিধ শাস্ত্র গ্রন্থ সংগ্রহ করা। বাংলাদেশ থেকে আপনি যদি গ্রন্থ কিনতে চান 3 গুণ বেশি টাকা নেওয়া হয়। ভারতের গ্রন্থগুলো এখানে পাওয়া যায় কিন্তু 3 গুণ বেশি ব্যয় হয়। একটা মহাভারত যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন 57,000 টাকা একটা মহাভারতের দাম, যেখানে 1 লক্ষ শ্লোক রয়েছে। পড়ার সময় কোথায়, জানার সময় কোথায়? আর আপনি জেনে মানুষকে যে জানাবেন, এই প্ল্যাটফর্মটাই কোথায়, এই সুযোগটাই কোথায়? মানুষ তো ব্যস্ত। গীতাটাই আমরা ভালোভাবে পড়ি না, বাকি গ্রন্থগুলো আমরা কি করে পড়বো, কি করে জানবো, কি করে উপলব্ধি করব? এবং আমি বহুবিধ গ্রন্থ আদি পড়েছি, গীতার বিভিন্ন ভার্সন পড়েছি, ইংলিশেও পড়েছি। অধিকাংশ লোকদের মাঝে, বিশেষ করে যারা জ্ঞান পাপী মূর্খ, তাদের মাঝে একটা ধারণা যে গীতা পাঠে আমার ইংরেজি কেন, গীতা পাঠে আমার ইংরেজিটা দরকার কি? দেখুন, ভাবুন, অনুভব করুন তো, আমাদের যে আলোচনাটা কেবল এই ময়মনসিংহের মাঝে সীমাবদ্ধ নয়, এই ইন্টারনেটের মাধ্যমে দেশ দেশের বাহিরে প্রচার হচ্ছে। এমন অনেক লোক আছে যারা বাংলা ভাষা বুঝে না, এই অনলাইনে কথাগুলো শুনছে। পুরো পাঠটা তো আর ইংরেজিতে করা সম্ভব নয়, সবাই বুঝবেও না। কিন্তু যখন আপনি কিংবা আমি আমার শাস্ত্র গ্রন্থের কোনো শ্লোক বলবো, সেই শ্লোকগুলো যদি সংস্কৃতের সঙ্গে ইংলিশেও বলা হয়, যে সকল লোকেরা সংস্কৃত বুঝে না, অন্য দেশের মানুষ বাংলা বুঝে না, তারা যদি ইংলিশের মাধ্যমে আমার গীতার কিংবা আমার ভাগবতের শ্লোকটা জানে, তাহলে আমার ধর্মের কতটা প্রসার লাভ করে ভাবুন তো, অনুভব করুন তো। কিছু মূর্খ লোক বলে ইংলিশ বললে নাকি ভাগবত পাঠে আচমন করতে হয়। তাহলে আমাদের সকল গ্রন্থ তো সংস্কৃতে, তাহলে আপনি বাংলা বলছেন আচমন করুন? দেব ভাষাটা তো বাংলা নয়, ভগবান তো বাংলায় কথা বলেননি, কোথাও কোনো জায়গায় বাংলায় কথা বলেননি, তা আপনি বাংলা বলছেন কেন? কুর ব্যাঙের গল্প শুনেছেন তো? কুর ব্যাঙের গল্পটা, যে সমুদ্র থেকে একটা ব্যাঙ যখন কুতে এলো, সেই কুয়ার ব্যাঙের সঙ্গে তার কনভারসেশন চলছে। কুয়ার ব্যাঙটা সমুদ্রে জল খেলি করা ব্যাঙটাকে বলছে, তোমার সমুদ্র কি আমার কুয়া থেকেও বৃহৎ? এই হচ্ছে আমাদের অনুভব, এই হচ্ছে আমাদের অনুশীলন, এই হচ্ছে আমাদের পরশ্রী কাতরতা। আপনি এই গৌরাঙ্গের আদর্শ শুধু কি এই বাংলাদেশ আর ভারতের মাঝে এখন সীমাবদ্ধ? সারা বিশ্বে আজ গৌরাঙ্গ প্রেমে মানুষ মাতোয়ারা হচ্ছে। আপনি আমেরিকায় যখন হরিকথা প্রচার করতে যাবেন, কিভাবে তখন প্রচার করবেন? বাংলায়। আপনি অন্য দেশে যখন হরিকথা প্রচার করতে যাবেন, কিভাবে করবেন? বাংলায়। তাহলে ভগবান যদি অন্তর্যামী হন, সকল ভাষা যদি তিনি বুঝেন, তাহলে ভগবান কি ইংরেজি বুঝেন না? ভগবান কি সংস্কৃত বুঝেন না? ভগবান কি ফার্সি বুঝেন না? তাহলে তিনি সর্বশক্তিমান হলেন কি করে? আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার এক শিষ্য নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজ, তিনি যখন প্রচার করতে গিয়েছিলেন চীনে, তখন চীনে তাকে একটা রুল দেয়া হলো
যে আপনি চীনের ভাষায় যদি প্রচার করেন প্রচার করতে পারবেন, অন্য কোনো ভাষায় করতে পারবেন না। তিনি সেখানে চীনের ভাষা শেখে এই মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন। আজকাল সনাতনের সৌন্দর্য যদি সারা বিশ্বে ছড়িয়ে যায়, যে সনাতন ছিল, যে সনাতন আছে, যে সনাতন থাকবে, যে সনাতন থেকে পৃথিবীর সকল কিছুর সৃষ্টি, সেই সনাতনের সৌন্দর্য তো শুধু এই জায়গায় সীমাবদ্ধ নয়। এক সময় এই পুরো পৃথিবীটাই ছিল ভারতবর্ষ, পুরো পৃথিবী ভারতবর্ষ। বর্তমানে যেটা আফগানিস্তান, এটা গান্ধার রাজ্য ছিল, হিন্দু শূন্য, আজকে একটাও হিন্দু নাই সেখানে। হিন্দুদের মাঝে এই দলাদলি রেশারেশি খুব বেশি, আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি দিন থেকে দিন। এমনিতেই তো সংখ্যায় আমরা কমছি, খুব কমছি আমরা। তারপরে এই ব্রাহ্মণ্যবাদ এক সময় আমাদেরকে খুব নিচে রেখেছিল। এই ব্রাহ্মণ্যবাদ থেকে সবচেয়ে বেশি বর্তমানে যে ক্ষতি করছে গুরুবাদ। গুরুবাদটা কি জানেন? তারা এই গুরুর শিষ্য, ওনারা এই গুরুর শিষ্য, অমুক গুরুদেবের পাঠে তার শিষ্যরাই যাবে, আর কেউ যাবে না। আমরা অমুক পাঠের অনুসারী, অমুক পাঠকের আমরা ভক্ত, তমুক পাঠকের আমরা ভক্ত না। তোমরা অমুক পাঠকের পাঠে আসো, তমুক পাঠকের পাঠে আসো না। এরকম একটা ভাব আমাদের মাঝে দিন থেকে দিন চলছে। না, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার গুরুদেব সব সময় একটা কথা আমাকে বলেন যে তুমি যখন প্রত্যেক গুরুদেবকে তোমার নিজের গুরুদেবের স্বরূপে দেখতে পারবে, প্রত্যেক গুরুদেবের শিষ্য শিষ্যাকে নিজের গুরু ভ্রাতা গুরু ভগিনী রূপে দেখতে পারবে, বুঝবে সেদিনই তুমি প্রকৃত ভজন জগতে প্রবেশ করেছ। আমি অনুরোধ রেখে যাব, আমি সারা বাংলায় ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমি কেবল সেই অভিজ্ঞতার কথাগুলো বলছি, প্রসঙ্গে এসে গেছে যেহেতু, আমরা যেন এই ভাব থেকে সরে আসি। আজকাল চারিদিকে এই দলকানা ভাবটা আমাদেরকে আক্রমণ করছে। এটা সাদা তিলক দেয়ার দল, এটা কালা তিলক দেয়ার দল, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল। না না না, এগুলো আমাদের পরিচয় হতে পারে না। গৌর হরির পার্শ্বদের সময়ে কোনো সংগঠনও ছিল না, কোনো দলাদলিও ছিল না, কোনো ঠেলাঠেলিও ছিল না। আপনি কোন তিলক ধারণ করছেন সেটা আপনার পরিচয় হতে পারে না। আপনি হরে কৃষ্ণ বলছেন না জয় কানাই বলাই বলছেন, না জয় নিতাই বলছেন, না হরিবল বলছেন, না জয় গুরু বলছেন, এটা আমার আপনার পরিচয় হতে পারে না। আপনি কোন ধারায় ভক্তি যাজন করছেন, অনুশীলন করছেন, এটি আমার আপনার পরিচয় হতে পারে না। আমার আপনার প্রথম পরিচয়, আমার আপনার মূল পরিচয়, আমি আপনি প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু। এর বাহিরে আমাদের যাওয়া যাবে না। সনাতনী হিন্দুদের যে দুর্দৈব অবস্থা চলছে, সনাতনী হিন্দুদের যে করুণ পরিণতি চলছে, আমরা যদি এখনো একতাবদ্ধ না হই তাহলে হবে না। এই বেশ আসনটাকে আমরা অনেকেই পৈতৃক সম্পত্তি ভেবে নেই। এই আসনটাকে আমরা কেউ ছাড়তে চাই না, যে আসনটা মনে হয় আমাদের পৈতৃক সম্পত্তি। না, এটা মাৎসর্য ভাব। এই মাৎসর্য ভাব থেকে আমাদের সরতে হবে। বিশ্বাস করুন, আমি বলার থেকে শুনতে বেশি পছন্দ করি। একজন ভালো বক্তা হতে গেলে তাকে ভালো শ্রোতা হতে হয়। যে ভালো শ্রোতা হতে পারে না সে ভালো বক্তা হতে পারে না। আমি সবসময় আক্ষেপ করি যে আমি এখন পাঠ শুনতে পারি না। আমি এখনো আমি শয়নের সময় অনেক আলোচকদের আমি প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা হলেও আমি পাঠ শুনি। আমি পাঠে উঠার আগে কমপক্ষে প্রতিদিন এত ব্যস্ততার মাঝেও 2 থেকে 3 ঘন্টা প্রত্যেক দিন স্টাডি করি। এটা উচিত, এই অভ্যাসটা আমাদের থাকা দরকার। এবং যত বেশি আমরা শুনতে পারবো সমৃদ্ধ হবে আমাদের এই ভান্ডারটা। বিদ্যা যত বেশি দান করে কমে না, আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। যত বেশি আমরা সম্মান প্রদান করব তত বেশি আমাদের মর্যাদা বৃদ্ধি হবে। আমরা দিতে কৃপণ, নিতে চাই, ভালোবাসা দিতে বড় কৃপণ, নিতে চাই। এর জন্যই আমাদের এত দুর্দৈব অবস্থা। এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে, হোক অল্প সময়ের জন্য, হোক সেই সাধু সঙ্গ, হোক সেই লেনদেন, ভালোবাসা, প্রীতি, ভক্তি, প্রেম, অল্প সময়ের জন্য। নইহ অবিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে। স্বল্পমপি অশ্ব, অশ্ব মানে এই সংস্কৃত শব্দ।
ধর্মস্য, ধর্ম যুগ অশ্ব, সন্ধি বিচ্ছেদ। ধর্ম যুগ অশ্ব, ধর্ম মানে হলো ধারণ করা। কার আইন ধারণ করব? ভগবানের আইন ধারণ করব। তো ভগবানের আইন ধারণ করা ধর্ম। অশ্ব শব্দের অর্থ এই ধর্মের এই অনুষ্ঠান যদি স্বল্প সময়ের জন্য হয়, স্বল্পম অপি, স্বল্প সময়ের জন্য যদি হয়, ত্রায়তে মহত ভয়াত, ত্রায়তে শব্দের অর্থ ত্রাণ করা, ত্রাণ করে, মহত ভয়াত ভয় থেকে। কোন ভয়ে? বারবার আসছি, বারবার যাচ্ছি, বিভিন্ন জুনি পরিভ্রমণ করছি। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষণম 30 লক্ষ জ্ঞানী পশব চতুর্লক্ষানি মানুষা। বিষ্ণু পুরাণ বলছেন 9 লক্ষ জলজ প্রাণী, 20 লক্ষ বৃক্ষলতা গুল্ম স্থাবর কৃমিকীট সরীসৃপ আদি 11 লক্ষ, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু আর 4 লক্ষ মনুষ্য। এই মনুষ্য 4 লক্ষের মধ্যে দেবতা আছেন, অসুর আছেন, গন্ধর্ব আছেন, অপ্সরা আছেন, বিদ্যাধর আছেন, কিন্নর আছেন, কিরাট আছেন, আছেন বহুবিধ হুটগণ, দক্ষ যজ্ঞ সবাই। এই মর্তলোকে 4 লক্ষ জনের মাঝে মনুষ্য জনমটাই শ্রেষ্ঠ। নৃদেহ ভাগবত বলছেন আদম সুলভম, সুলভম অত্যন্ত দুর্লভ এই জনম। বৈষ্ণব কবির ভাষায় কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। বহু জন্মের সুকৃতি না হলে মানুষ জনম পাওয়া যায় না। কতেক সুকৃতি ফলে, মনে রাখবেন পুণ্যের দ্বারা মানুষ কুলে জন্ম হয় না, মানুষ কুলে জন্ম হয় সুকৃতির দ্বারা। তাহলে পুণ্য সুকৃতির মাঝে পার্থক্য কি? পুণ্য নষ্ট হয়ে যায়, অনিত্য। সুকৃতি হলো নিত্য, যা নষ্ট হয় না। দেবতার পুজোর দ্বারা পুণ্য হয়, দান দক্ষিণা সামাজিক কার্যে করছেন, পুণ্য হচ্ছে। পিপাসায় কাতর ব্যক্তিকে জল দিচ্ছেন, পুণ্য হচ্ছে। নিরন্নকে অন্ন দিচ্ছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছেন, পুণ্য হচ্ছে। কন্যা দায়গ্রস্ত পিতাকে সহায়তা দিয়েছেন, কন্যা বিবাহ দিতে আপনি অর্থ দিয়েছেন, পুণ্য হচ্ছে। কিন্তু সুকৃতি হয় না। সুকৃতি একমাত্র ভগবানের সেবার দ্বারা হয়, গুরু বৈষ্ণবের সেবার দ্বারা হয়। একাদশী ব্রতের মাধ্যমে সুকৃতি হয়, আর কোনো ব্রতে সুকৃতি হয় না। সুকৃতির দ্বারা মনুষ্য জনম প্রাপ্তি হয়। আমরা যারা মানুষ জনম প্রাপ্ত হয়ে এসেছি, আমরা সুকৃতি অবশ্যই প্রাপ্ত হয়েছিলাম, তাই মানুষ কুলে জন্ম পেয়েছি। মনে রাখবেন, মানুষ কুলে যাদের জন্ম হয়েছে তারা প্রেম ভক্তি হৃদয়ে নিয়েই এসেছে। প্রেমহীন মানুষ কেউ নাই, প্রত্যেকের চিত্তেই প্রেম আছে। মানুষ জন্ম মানেই প্রেম সঙ্গে নিয়ে আসা, কিন্তু সেই প্রেমটা একটু কামনা বাসনা মিশ্রিত হয়ে দূষিত হয়ে গেছে। একটু ফিল্টারকরণ করা দরকার। ওই সাধু সঙ্গই হচ্ছে ফিল্টারকরণের ব্যবস্থা। এই জন্যই সাধু সঙ্গে আসা। ভজনের মাধ্যমেই চিত্ত মার্জন, চেত দর্পণ মার্জনম। সাধনের দ্বারা, ভজনের দ্বারা হোক সেটা অল্প সময়ের জন্য। ইন দিস এন্ডেভার দেয়ার ইজ নো। স্বরূপ জানলেন না, আপনি কোথায় ছিলেন, কোথায় এলেন, যাবেন কোথায়, আপনার সকল কিছু বৃথা। বৃথা তার অধ্যয়ন, লুচনবিহীন জন করতলে তার। কিচ্ছু জানে না, কিন্তু জানে গৌর আমার, নিতাই আমার, গোবিন্দ আমার, প্রেমময়ী শ্রীমতী আমার, আমার গুরুদেব নয়নানন্দ বনে, সেই তো সকলই জানে, তার সব জানা হয়ে গেছে। সর্বসিদ্ধি করতলে তার, সকল সিদ্ধি তার চরণ তলে। যে জানতে পেরেছে সকল কিছু, যে উপলব্ধি করতে পেরেছে সকল কিছু। আপনি অবাক হবেন, এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে। এগুলো একদম প্রত্যক্ষ ঘটনা। এবার ঠাকুরদা মন্ত্র বলছেন, বলো নম, সে বলছে নম। বিষ্ণু নম, সেও বলছে। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, সেও বলছে জলে হাত দাও। দান দুর্বা নাও, সে বলে দান দুর্বা নাও। ঠাকুরদা বলছেন হেরে বুকা মূর্খ,
আমি বলছি জলে হাত দাও, মানে জলে তুই হাত দিতে, তুই আমার সঙ্গে সঙ্গে বলছিস জলে হাত দাও। বলছে ঠাকুরদা আমি ভাবছি এটাও তো মন্ত্র। বুঝুন, অনুভব করুন অনুশীলনটা আমাদের কত কম। কেমন জাগতিক পড়াশোনা আছে কিন্তু আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের পরমার্থের কোনো জ্ঞান নাই। আমরা তুতা পাখির মতো মন্ত্র বলি। ঠাকুরদা যা বলছেন আমরাও বলছি, বাংলা অর্থও জানি না, বুঝিও না। তিনি যদি ভুল বলেন আমরাও ভুল বলছি। এই যে অঞ্জলি দেওয়ার সময় মন্ত্র বলছি, যদি একটু ভুল হয়ে যায় বিকৃতি যে কত ঘটে কল্পনাও করতে পারবেন না। এই কুম্ভকর্ণ বর প্রার্থনা করেছিল, সে চঞ্চল চিত্তে ইন্দ্রপ্রস্থের জায়গায় ভুল করে নিদ্রাপ্রস্থ চেয়ে ফেলেছিল। প্রার্থনা যখন করছে, ভিক্ষাং দেহি ইন্দ্রপ্রস্থ না বলে বলে ফেলেছে ভিক্ষাং দেহি নিদ্রাপ্রস্থ। তাকে বর দেয়া হলো তুমি 6 মাস খাও 6 মাস ঘুমাও, নিদ্রাপ্রস্থ চেয়েছে। তো সংস্কৃত যিনি বলছেন আমি যে তুতা পাখির মতো কেবল বলে যাচ্ছি, আমি একটু জানার যদি চেষ্টা না করি, তিনি যদি ভুল বলেন আমিও ভুল বলবো। যদি এমনও তিনি বলেন উড়ুষ্কারার বিসরং যদি সংস্কৃতি হতং সকির তোলে লুকাইতং, আমরাও তুতা পাখির মতো তাই বলে বলে যাব। এই জন্য একটু জানতে হবে, জানার জন্যই তো, বুঝার জন্যই তো শ্রেষ্ঠ জনম মনুষ্য জনম প্রাপ্ত হয়েছি। আমি মানুষ জনম পেয়ে যদি একটু বিচার না করলাম, এই বিবেকটাকে কাজে না লাগালাম, একটু গ্রন্থ অধ্যয়ন না করলাম, একটু উপলব্ধি না করলাম, সৎ সজ্জন ব্যক্তির সান্নিধ্যে না গেলাম, আমার কিচ্ছু প্রাপ্তি হলো না, জানা হলো না, বোঝা হলো না। আর কোনো জনমে সম্ভব নয় গো, আর কোনো জনমে কোনোদিন সম্ভব নয়। তাই এই মাথা যেন নত হয় গুরু বৈষ্ণব ভগবানের চরণে, সকল অহংকার যেন নয়নের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়। জানার জন্য যেন আসি, বুঝার জন্য যেন আসি, ঋষি কবির ভাষায় যেন আমাদেরও প্রার্থনা হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও তোমার হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। আমার যত অহংকার আছে সকল অহংকারের ময়লা তুমি নয়নের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এই ভাবনা নিয়ে বসবো, প্রণাম দিয়ে ভাগবতে বসবো, যাওয়ার সময় প্রণাম দিয়ে যাব। এই প্রণামটা যেন ডিজিটাল প্রণাম না হয়। আজকাল চারিদিকে ডিজিটাল প্রণাম চলছে। ডিজিটাল প্রণাম বুঝেন তো? মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে এমন করছে, এমন করছে। বহু জায়গায় মন্দিরে গিয়ে একটু হাঁটু গেড়ে প্রণাম দেবে এমন করছে। আজকাল তো 40-এর উপরেই অনেকে আর নিচে বসতে পারে না। এবার তারা কি করবে? আপনি পারছেন না, দুটো হাত অন্তত জোর করুন। এক হাতে প্রণাম সনাতন সংস্কৃতি নয়, সনাতনী হিন্দুদের সংস্কৃতি এটা নয়। এক হাতে যদি কেউ প্রণাম দেয়, মনে রাখবেন বিষ্ণু স্মৃতি শাস্ত্রে স্বয়ং ভগবান বিষ্ণু জানালেন, জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্ম মাচরেত সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। কেউ যদি অলসতার বশবর্তী হয়ে কাজের অজুহাত দিয়ে এক হাতকে সংকুচিত রেখে কেবল এক হাতে ভগবানকে প্রণাম দেয়, তার জন্ম সঞ্চিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। এক হাতে যেন প্রণাম না হয়। যেখানে মাথা নত করলে সব প্রাপ্তি হয়, আমরা সেই জায়গায় মাথা নত করতে চাই না। গুরু বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে মাথা নত হয় না। আজকাল সন্তানেরা কোথাও যাওয়ার আগে পিতামাতাকে প্রণাম দিয়ে যায় না, গুরুজনদের প্রণাম দিতে চায় না। গুরুজন গৃহে আসলে অনেকে এসে প্রণাম পর্যন্ত দেয় না, মাথা নত হয় না আমাদের। যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। আমার সন্তান প্রণাম দিতে চায় না মানে এই জন্য দায়ী আমি মা বাবা। আমি নিজেই তো 3 বেলা ভগবানকে প্রণাম দেই না মা বাবা, সন্তান শিখবে কি করে?
কি করে শিখবে? প্রত্যেক মা বাবা যদি 3 বেলা সবাইকে নিয়ে ভগবানের মন্দিরে প্রণাম দিত, সন্তান অটোমেটিক সেগুলো শিখত। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, সেই সব সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সন্তানকে আমরা প্রণাম দিতে শেখাই না। প্রণামটা খুবই প্রয়োজন। প্রণামের দ্বারা সর্বসিদ্ধি প্রাপ্তি হয়, প্রণামের দ্বারা প্রেম লাভ হয়, ভক্তি লাভ হয়। এই জন্য ভাগবতে প্রণাম দিয়ে বসবেন, প্রণাম দিয়ে যাবেন, প্রণাম না করে যাবেন না। এইভাবে প্রণাম নয়। আপনি সাষ্টাঙ্গে প্রণাম দিতে পারছেন না। সাষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? সহ যোগ অষ্টাঙ্গ, সন্ধি বিচ্ছেদ। সহ যোগ অষ্টাঙ্গ, অষ্ট যোগ অঙ্গ, অষ্টাঙ্গ। 8টি অঙ্গের দ্বারা যে প্রণাম তাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম। সহ যোগ অষ্টাঙ্গ, 8টি অঙ্গ যুক্ত যে প্রণামের দ্বারা তা হলো সাষ্টাঙ্গ প্রণাম। ওই সাষ্টাঙ্গ প্রণামের একটি নাম হচ্ছে দণ্ডবত। মায়েরা দণ্ডবত বলবে না, মোবাইলেও যদি বলে দণ্ডবত বলবে না, শুধু বলবে প্রণাম। মানসে যদি মায়েরা দণ্ডবত বলে সেটাও অপরাধ। কারণ মায়েরা প্রণাম দেওয়ার সময় তাদের স্তন কখনো ধরণীতে স্পর্শ করবে না। মায়েদের স্তন যদি ধরণীতে স্পর্শ হয়, ধরণী মা সহ্য করতে পারেন না, লক্ষ্মী হারা হবে। কি কি মাটিতে স্পর্শ করতে নেই? ধর্মসিন্ধু নামক গ্রন্থ বলছেন, ব্রাহ্মণস্য গুদম শঙ্খ শালিগ্রাম চাপুস্তকম। ব্রাহ্মণের পশ্চাৎ অংশ, গুরু বৈষ্ণবের পশ্চাৎ অংশ কখনো মাটিতে স্পর্শ করতে নেই। গুরু বৈষ্ণব কারো গৃহে গেলে মাটিতে কখনো তাকে বসতে দিতে নেই, আসন দিতে হয়। আসন ব্যতীত সম্ভব নয়। আজকাল তো আমরা চেয়ার টেবিল ছাড়া কখনো আমরা খাইতে পারি না। চেয়ার টেবিলে খাওয়া একটা ট্রেডিশন হয়ে গেছে আমার, আপনার, সবার। কারণ আমরা অনেক সময় নিচু হতে পারি না। কিন্তু মনে রাখবেন, সনাতন সংস্কৃতি হলো আসন করে খাওয়া। আসন করে আপনাকে খেতে হবে। এই যে আসন করে আমি বসলাম, এটা সুখাসন। আসনের তো অনেক প্রকার আছে, সুখাসন, পদ্মাসন, হলাসন, মুন্ডুকাসন, বজ্রাসন। একটা আসন আছে যেটাকে বলে বজ্রাসন। আপনি প্রসাদ পাওয়ার পর, খাওয়ার পরে যদি আপনি আসনটা করেন 5 থেকে 10 মিনিট, কোনোদিন আপনার গ্যাস্ট্রিক হবে না। একেবারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভাগবত মানুষের জীবন শৈলীর একটা বিধান। আপনি আহারের 1 ঘন্টা আগে জল পাবেন, আহারের 1 ঘন্টা পরে জল পাবেন, আহার করার পর 5 মিনিট বজ্রাসন করবেন, কোনোদিন আপনার গ্যাস হবে না। আমরা এতদিন যাবৎ প্রসাদ পাই, আমাদের কোনোদিন গ্যাস হয় না। 1 টাকার গ্যাসের ট্যাবলেট খেতে হয় না। আজকাল প্রত্যেকেই খাবারের আগে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, গ্যাসের ট্যাবলেট খাচ্ছে। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার তাই বলবে, খেতে খেতে জল খাবে না। খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া। অনেক মায়েরা দেখবে বাচ্চা খেতে চায় না, তাকে শয়ন করিয়ে ঘেরঘের 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 করে ঢুকিয়ে দিচ্ছে, গুরর করে বের করছে বাচ্চা, ও বমিটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এই সকল মায়েরা হচ্ছে মূর্খ। ওরা ভাবে বাচ্চার পেটে গেলেই আমার বাচ্চা নাদুস নুদুস হয়ে যাবে। কিন্তু না, ডাক্তার আপনাকে সেটা বলবে না। ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা লাগলে খাবে না। আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন, ক্ষুধা লাগলে খাবে, নতুবা খাবে না। আপনার ক্ষুধা লাগে নাই, আপনি খাবেন না। আমার গুরুদেব, তাকে আমি দেখেছি 13 দিন পরে অন্ন পেতে বলছে আমার ক্ষুধা লাগেনি, আমি খাইনি। কি খেয়েছে? একটু পুদিনা পাতা, একটু থানকুনি পাতা, একটু সজিনা পাতা, একটু লবঙ্গ, এগুলো চিবিয়ে খেয়ে নিয়েছে। একটু গোলমরিচ, একটু আদা, একটু হলুদ, এগুলো তো অ্যান্টিবায়োটিক একেবারে, এগুলো অ্যান্টিবডি ক্রিয়েট করে, এগুলো খেয়ে নিয়েছে। আমি 1 বেলা অনেক সময় অন্ন পাই, এজন্য অনেকে নিমন্ত্রণ দিলেও ওরা বিপদে পড়ে যায় যে সঠিক সময় পাচ্ছে না। আমার গুরুদেবের নির্দেশ, ক্ষুধা লাগলে খাবে। যেহেতু আমার গুরুদেব অনেক বড় আয়ুর্বেদের উপরে ডাক্তার। আমার গুরুদেবের যিনি গুরুদেব, তৎকালীন বিলাত ফেরত 4টা ডিগ্রি নিয়ে MBBS ডাক্তার ছিলেন। এই ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান ছিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, যিনি জগৎগুরু প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য। ইস্কনের প্রতিষ্ঠাতার গুরু ভাই হলো আমার পরম গুরুদেব। তিনি বিলেত ফেরত 4টা ডিগ্রি নিয়ে ডাক্তার ছিলেন। আমার গুরুদেব আয়ুর্বেদের উপরে অনেক বড় ডাক্তার। এই জন্য তারা আমাদেরকে এই বিধানগুলো দেন। মনে রাখবে, ভাগবত মানুষকে সুস্থ রাখে।
ভাগবতের আইন আপনাকে পরিশীলিত একটা জীবন দান করে। আপনি এক সপ্তাহ এই রুটিনটা পালন করুন। ঘুম থেকে উঠে 1.25 লিটার জল অল্প লেবুর রস দিয়ে কুসুম গরম আপনি পেয়ে নেন। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, কেমন বেশি পেলে আপনার অ্যাসিডিটি হতে পারে, আপনি পেয়ে নিন। যতক্ষণ পর্যন্ত আপনার মল কখনো ভেতর থেকে পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো আহার গ্রহণ করবেন না। জল একটু পরে পরে পেতে থাকেন। যদি আপনার সমস্যা হয় আপনি স্যালাইন ওয়াটার পেতে পারেন, আপনি স্যালাইন বানিয়ে নিন ঘরের মাঝে, আপনি একটু পরে পরে আপনি পাবেন, আপনার শরীরে ঘাটতি হবে না। যখন ক্ষুধা লাগবে তখন আপনি পাবেন। আর তুলসী পাতা, তারপর হচ্ছে পুদিনা পাতা, থানকুনি পাতা, সজিনা পাতা মানে সাজনা পাতা যাকে আমরা বলি, সেটিকে বলে সুপার ফুড। দুধের থেকে 10 গুণ বেশি শক্তি আছে এই সজিনা পাতার মাঝে, এটাকে সুপার ফুড বলা হয়। সজিনা পাতাকে শুকিয়ে 1 চামচ সজিনা পাতার গুঁড়ো 1 গ্লাস কুসুম গরম জলে আপনি গুলে খেয়ে নিন, আপনাকে সারাদিন আর কোনো খাবারই খেতে হবে না, এত পরিমাণ শক্তি এটার মাঝে। পেয়ারা পাতা, বিশেষ করে কচি কচি পেয়ারার পাতার মাঝে এত পরিমাণ শক্তি আপনি কল্পনা করতে পারবেন না। 1 চামচ ধনে পাতার রসে যে শক্তি আছে 101টা ডিমের মাঝেও সেই শক্তি নেই। কে বলেছে? আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের হয়তো মাছ মাংস ছাড়া চলবে না, কিন্তু আমাদের নৃবিজ্ঞানীগণ এক বাক্যে স্বীকার করেছেন আমাদের পূর্বপুরুষেরা ভেজিটেরিয়ান ছিলেন, শাকাহারী ছিলেন। তারা ভেজিটেরিয়ান ছিলেন। আমাদের বিজ্ঞানীগণ গবেষণায় বলেছেন তারা শাকাহারী ছিলেন। দিন থেকে দিন ক্রমান্বয়ে মানুষ এই আহারগুলো করতে শুরু করেছে। আপনি রুটিনটা পালন করুন। খাবারের 1 ঘন্টা আগে জল পাবেন, তারপর যদি একদিনে তো হবে না, যদি লেগে যায় 1 চুমুক জল পান, খাবারের 1 ঘন্টা পরে জল পাবেন। আর বজ্রাসন, খাবারের পরই বজ্রাসনটা করে নেবেন। যেহেতু আমি এখানে আসন করে বসেছি, বজ্রাসনটা দেখাতে পারছি না, ইউটিউব সার্চ করে বজ্রাসনটা দেখে নিতে পারেন। এই বজ্রাসন করলে আপনার গ্যাস্ট্রিক হবে না। যাদের পেটের চর্বি বেড়ে গেছে, এগুলো কিন্তু ভাগবতের বাহিরে নয়, ভাগবতে ভগবান কপিল দেব তার মাকে এই প্রাণায়ামের কথাগুলো বলেছেন। যে প্রাণায়ামের কথাগুলো অভ্যাস যোগ শ্রীমদ্ ভগবদ গীতায় আছে 6ষ্ঠ অধ্যায়ে। আপনি যদি মুন্ডুক আসন করেন, মুন্ডুক আসন যখন আপনি করবেন আপনার এখানে চর্বি থাকবে না। আজকাল দেখা যায় ইয়াং ছেলে পেট বেড়ে গেছে, এরকম খাবারে আমাদের কন্ট্রোল নেই আমাদের খাবারে, পেট বেড়ে যাচ্ছে। কেমন এই যে মুন্ডুক আসন, দধিমন্থন, এগুলো আমাদের জন্য খুব ভালো। কপাল ভাতি, আপনার ঘুম পাচ্ছে না, আপনি বিছানায় বসে আপনি একটু অনুলোম বিলোম 5 মিনিট করে নিন প্রাণায়াম, আর কপাল ভাতি 5 মিনিট প্রাণায়াম করে নিন, সঙ্গে সঙ্গে আপনার নাক ডেকে ঘুম এসে যাবে। শরীর যদি সুস্থ না থাকে ভজন করবেন কি করে? আজকাল দেখা যায় ইয়াং পুলাপান 10 মিনিট আসন করে বসতে পারে না, এমন করছে। এই যে 3 ঘন্টা আমি আছি বসে, ব্যাসাসনটাও তো অনেকটা ছোট হয়ে গেছে, আমি নড়াচড়াও করতে পারি না। কই আমার তো কিচ্ছু হয় না আপনাদের কৃপায় আশীর্বাদে। তার মানে কি? অভ্যাস যুগ। যারা কোনোদিন ঠাকুর করে বসে না, বুকে হাত দিয়ে বলুন, আমরা যারা এখানে এসেছি বুকে হাত দিয়ে বলুন তো, আমাকে বলতে হবে না, আপনার বিবেককে বলুন, আপনি কি 30 মিনিটও সারাদিনে ঠাকুর করে বসেন? জবাব দিতে হবে। হ্যাঁ, আজকে আমি আসন করে বসি না, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর আসন করে বসতে পারবো না। সবাই যে বসেন না আমি তা বলছি না, সবাই যে আসন করে ঠাকুর করে বসেন না আমি তা বলি নাই, আমি সামগ্রিক সংখ্যাটা বলছি। এই জন্য একটু অভ্যাস করতে হবে। আমি যদি 1 অধ্যায় গীতা পাঠ করি ঠাকুর করে বসে, আমার অভ্যাস হয়ে গেল। আমি অনেকটা যদি করি তাহলে 3 বেলা 30 মিনিট সময় লাগছে। 1 ঘন্টা যদি কেউ এই অভ্যাস যুগ অবলম্বন করে নিশ্চয়ই সে বসতে পারবে। আসন করে প্রসাদ পাওয়া, আসন করে ভাগবত শ্রবণ করা, আসন ব্যতীত কিচ্ছু হয় না। আসনের দ্বারা মনের মাঝে স্থিরতা আসে, উঁচু স্থানে বসে ভাগবত কথা শ্রবণ হয় না। আসন এই জন্য ব্রাহ্মণস্য গুদম শঙ্কম, শ্লোকটা কি? ব্রাহ্মণের পশ্চাদংশ, গুরু বৈষ্ণবের পশ্চাদংশ মাটিতে দিতে নাই। যখন আত্মীয় স্বজন যেখানেই আপনি যান, আপনি যে জায়গাতেই যাবেন, গুরু বৈষ্ণব এসেছেন, তাকে একটা আসন দিয়ে তাকে বসতে দিতে হবে। তারপর কি বলছে? শঙ্খ, জল শঙ্খ কিংবা ফু দেয়ার শঙ্খ কখনো মাটিতে রাখতে নাই। গুদম শঙ্কম কিসে রাখতে হয়? ত্রিপদীতে রাখতে হয়। কাশি, করতাল, এমনকি মৃদঙ্গ
মাটিতে রাখতে নাই। এই জন্য মৃদঙ্গ রাখার জন্য আলাদা আসনের একটা ব্যবস্থা রাখা হয়, কেমন? এগুলো মাটিতে রাখতে নাই। মৃদঙ্গ মনে রাখবে যে কোনো পশুর চামড়া দ্বারা হবে না। গোমাতা দেহ রেখেছে, যে গোমাতা, যে গাভীটা দেহ রেখেছে তার চামড়া দ্বারা। দেহ রাখা গাভীর চামড়া, এখন তো এগুলো হয় না, ঠিকভাবে তৈরি হয় না। ওই গোমাতা এমন কৃপা প্রাপ্ত হয়েছেন, তিনি দেহ রাখার পরও ভগবানের সেবা করছেন, কেমন? দেহ রাখার পরও সেবা করছেন তিনি ভগবানের। এগুলো মাটিতে রাখতে নাই। আর কি রাখতে নেই? পুস্তক। পুস্তক কখনো মাটিতে রাখতে নেই। এই জন্য আমরা রিয়েলে রাখি, জলচকিতে রাখি, এমনকি পড়াশোনার যে বই মাটিতে রাখতে নাই। আর কি? অর্থ কখনো মাটিতে রাখতে নেই। আজকাল অনেকেই গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে চরণের মাঝে প্রণামী দিয়ে দেয়, এটা এক প্রকার অপরাধ, লক্ষ্মী হারা হবে। টাকা কখনো মাটিতে রাখতে নেই। টাকা চরণে লাগলে হিন্দুরা প্রণাম করে, অর্থকে আমরা লক্ষ্মী স্বরূপে দর্শন করি। দেখবে আগেরকার সময়ে বাইজিরা যখন নেচেছে, রাজা জমিদাররা টাকা এরকম ছড়িয়ে দিয়েছে, দেখেছো তো? এখনো বাউল গানে দেখবে হয়, এখনো বহু জায়গায় দেখবে টাকার মালা কীর্তনিয়াদের, পাঠকদের গলার মাঝে দেয়া হয়, সেফটি পিন দিয়ে টাকা গেঁথে দেয়া হয়। না, এটা উচিত নয়। আপনি সম্মানের সঙ্গে একজনকে প্রণামী দক্ষিণা দিচ্ছেন, দেন, সেটা উচিত, কিন্তু কখনো অর্থকে বিকৃতভাবে দান করবেন না, লক্ষ্মী হারা হবেন। রাজা জমিদারদের বাড়ির দেখবে কোনো অস্তিত্ব নাই, লক্ষ্মী হারা আস্তারা। অর্থের যেন আমরা অসৎ ব্যবহার না করি। এমনিতেও আপনি অর্থকে অনেক সঠিকভাবে সম্মানের সঙ্গে ব্যবহার করবেন। ভগবান আজ আপনাকে অর্থ দিয়েছেন, ভগবান চাইলে এই অর্থ আবার কেড়েও নিতে পারেন। অহংকার করার কিছু নাই। লক্ষ্মী চঞ্চলা চপলা, লক্ষ্মী এক জায়গায় কখনো থাকেন না। ধন চঞ্চল, ধন মানে লক্ষ্মী। যৌবন চঞ্চল, যৌবন কখনো চিরকাল থাকে না। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে, কমল দল জল জীবন টলমল, ভজ হরিপদ নীতিরে। মন চঞ্চল, মন এক জায়গায় থাকে না, এগুলো চঞ্চল। কেমন? এগুলোকে হিসেব করে রাখতে হয়। আর কি বলছেন? কামিনী কুচ মর্ধন, সংস্কৃত শব্দ। কুচ মর্দন মানে বাংলা অর্থ হচ্ছে স্তন। মায়েদের স্তন কখনো মাটিতে স্পর্শ করতে নেই। এই জন্য মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, মায়েরা কখনো সাষ্টাঙ্গে প্রণাম দেবে না। ব্রাহ্মণস্য গুদম শঙ্কম, ব্রাহ্মণের পশ্চাৎ অংশ কখনো মাটিতে স্পর্শ করতে নেই। তারপর শঙ্খ মাটিতে রাখতে নেই, পুস্তক মাটিতে রাখতে নেই, মায়েদের স্তন কখনো মাটিতে স্পর্শ করতে নেই। এজন্য আগম বাক্য তথা হরিভক্তি বিলাস গ্রন্থেও আছে এই শ্লোকটা। সনাতন গোস্বামী পাদ লিপিবদ্ধ করেছেন, চয়ন করে এনে আগম বাক্য থেকে দিয়েছেন। মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, জানুব্যাঞ্চৈব বাহুব্যাং শিরসা বচসাতিয়া, পঞ্চাঙ্গক প্রণমা স্যাত পূজাসু প্রবরা বিমৌ। জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন, এই পাঁচের সমাহারে মায়েদের প্রণাম পঞ্চাঙ্গে। বাবাজিরা প্রণাম দেবে ষষ্ঠাঙ্গে, হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই আটের সমন্বয়ে প্রণামকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এটির আরেকটা নাম হচ্ছে দণ্ডবত। আপনার শরীরে শক্তি আছে, আপনি দণ্ডবত দেবেন। দণ্ডবত মানে কি? লম্বা হয়ে প্রণাম, কাঠির মতো শুয়ে পড়া। আমরা ভগবানকে প্রণাম দিতে অনেকে লজ্জা পাই। না না না, এখানে হবে না, এখানে এই লজ্জাটা থাকলে হবে না। যদি সাষ্টাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ না থাকে, বাবাজিরা পঞ্চাঙ্গে প্রণাম দেবে। পঞ্চাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশও যদি না থাকে, নমস্কার দেবে। এই যে হাত জোড় করা, এটাকে বলে নমস্কার। কিন্তু কোনোদিন কস্মিন কালে ভুল করেও এইভাবে প্রণাম দেবে না, কোনোদিন নয়, কোনোদিন নয়। রবীন্দ্রনাথের ভাষায় বলি, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া তাক তব ভবন দ্বারে। আমার এই দেহটা যেন প্রভু তোমার চরণে লুটিয়ে পড়তে পারে। ঘন শ্রাবণ মেঘের মতো, শ্রাবণে যখন আকাশের মাঝে মেঘ ভেসে বেড়ায়, ওই মেঘ দেখবে বৃষ্টি আকারে ঝরে পড়ে। কেমন ভাবে ঝরে পড়ে?
গভীরভাবে বর্ষণ হয়। আমার এই মস্তকটাও যেন এমন করে তোমার চরণে লুটিয়ে পড়তে পারে। রসের বারে নম্র নত। যখন বৃক্ষের মাঝে ফল আসে, ফলের ভারে বৃক্ষ কি হয়? উঁচু হয় না নত হয়? আমার এই মস্তকটাও যেন তোমার চরণে নত থাকতে পারে। প্রভু, তুমি এত কিছু দিয়েছ, তোমার চরণে আমি নত করব না তো কার চরণে নত করব? রবীন্দ্রনাথ শুধু কবি নয়, শুধু উপন্যাসিক নয়, শুধু নাট্যকার নয়, শুধু গল্পকার নয়, শুধু শিল্পী নয়, তিনি একজন ঋষি। ঋষি কবি সাহিত্যের এমন কোনো শাখা নাই রবীন্দ্রনাথের পদচারণা নেই যে, সব জায়গায় আছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতার উপরে কাব্য লিখে 1913-তে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেলেন। দুর্ভাগ্য বাঙালি জাতির, তারা আজ গীতাঞ্জলি পড়ে না, গীতাঞ্জলিকে ঘরে রাখে না। পাশ্চাত্যবাসী গীতাঞ্জলিকে ইউনিভার্সিটিতে তারা কম্পালসারি সাবজেক্ট করেছে। গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা স্রষ্টার চরণে নিবেদন, স্রষ্টার চরণে প্রার্থনা, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। আমার যেদিন সকল গান সকল কথা নীরব হয়ে যাবে, যখন আমার এই দেহে আর প্রাণ থাকবে না, যেদিন আমার স্পন্দন বইবে না, শ্বাস প্রশ্বাস বইবে না, মুখে কোনো শব্দ, মুখে কোনো বাক্যমালা, কোনো গীতমালা উচ্চারিত হবে না, আমি সেদিন যেন একটা প্রণাম দিয়ে এই জগৎ থেকে তোমার কাছে যেতে পারি। কি ভাবনা ভাবুন তো, কি অনুভব ভাবুন তো। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক, আমার এই প্রাণ উড়ে চলুক মহামরণে পারে। তোমায় প্রণাম দিয়ে যেন আমার এই প্রাণটা উড়ে চলে যায়। আমি যেখান থেকে এসেছিলাম ওই জায়গায় যেন আমার প্রাণটা উড়ে চলে যায়। কাজে প্রণাম দিতে যেন কখনো আমাদের কৃপণতা না আসে, প্রণাম দিতে যেন আমাদের লজ্জাবোধ না আসে। সন্তানদেরকে আমরা প্রণাম দিতে শেখাবো, প্রণাম দিয়ে বসবো, প্রণাম দিয়ে যাব। তদ্বিদ্ধি প্রণিপাতেন, ভগবান সর্বপ্রথমেই বললেন তত্ত্ব জানার প্রথম সূত্রটাই হচ্ছে প্রণাম। প্রণিপাতেন, এরপরে হচ্ছে প্রশ্ন। পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো আপনার পঞ্চাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ নাই, সাষ্টাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ নাই। আপনার আমার দায়িত্ব হাতটাকে জোড় করা, প্রণাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, আপনি যাই বলুন, কিন্তু হাতটা জোড় করতে হবে। এটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি। আমি এক জায়গায় পাঠে গেছি, সম্পাদক এসে পাঞ্জাবির পকেটে হাত, নমস্কার, কেমন আছেন, কখন এলেন? তা আমি একটু স্পষ্টভাষী মানুষ, তো আমি আবার ওই যে আমার পরের বছর আমাকে আনবে কিনা, আমি এই নিয়ে আমার মাথা ব্যথা নাই, যে আমি এই কথাগুলো বলবো আমাকে কমিটি আবার আনবে কিনা, এগুলো আমার মাথা ব্যথা নাই। এটা আমার বিজনেস না, আমার পার্ট 1 বছর 2 বছর আগ থেকেই বুক থাকে। এগুলো আমি কখনো এগুলো নিয়ে চিন্তা করি না। আমি বললাম, আপনি পঙ্গু না কি, আপনার হাত নেই? কুমা এই কি বলেন, আমার হাত থাকবে না কেন? বলছে হাত আছে বলে তো মনে হয় না। হাত পাঞ্জাবির পকেটে, বলছেন নমস্কার। কত বছর যাবৎ সম্পাদক? 10 বছর। আমি বললাম শিখলেন কি? কিচ্ছু তো শিখলেন না, কিচ্ছু তো জানলেন না। এসে বলছে নমস্কার। ভাবুন, অনুভব করুন, গুরু বৈষ্ণব ভগবানের চরণে মাথা নত হয় না, আমাদের মাথা নত হয় না। যেখানে মাথা নত করা দরকার, মনে রাখবে জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আশীর্বাদ। মানুষ যদি আশীর্বাদ লাভ করতে পারে, তার আর কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে না। আশীর্বাদটা বড় সম্পদ রে মা, বড় সম্পদ জীবনে আশীর্বাদ। ওই আশীর্বাদ যদি কেউ পিতামাতার, শ্বশুর শাশুড়ির, গুরুজনের লাভ করতে পারে, সব প্রাপ্তি হয়ে যায়। আমরা এটাই আমরা প্রাপ্ত হতে চাই না। আজকাল বৌমারা শ্বশুর শাশুড়িদেরকে মাটিতে পড়ে প্রণাম দিতে চায় না। এটা খুব দুঃখজনক, খুব লজ্জা এটা আমাদের জন্য। সন্তানেরা প্রণাম দিতে চায় না। না 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 না, এই দিক থেকে আমাদের ডিজিটাল হলে চলবে না। আমি গৃহলক্ষ্মী, একটা বউ মানে ঘরের লক্ষ্মী, তাকে ওই আচরণ থেকে দূরে গেলে হবে না। কোথাও যাবে শ্বশুরকে, শ্বশুর মানে পিতৃতুল্য পিতা, তাকে
তাকে প্রণাম দেবে, শাশুড়ি মানে মা, তাকে প্রণাম দেবে। ওই প্রণামটা এইরকম প্রণাম নয়, এরকম প্রণাম নয়, তাকে পঞ্চাঙ্গের প্রণাম দেবে, মাটিতে পড়ে প্রণাম দেবে। শ্বশুর শাশুড়ি যখন ডাকবে বৌমা, আমরা কি বলবো? কি তা ডাকেন কেন? না, এটা সম্বোধন নয়। আজকাল হিন্দুরা পর্যন্ত জি বলে। আমি প্রত্যেক ধর্মের সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু আমারও তো একটা সংস্কৃতি আছে। আমি যে ধর্মের অনুসারী, আমারও তো একটা সংস্কৃতি আছে। এই জন্য কেউ ডাকলে আজ্ঞে বলতে হয়। হিন্দুদের সংস্কৃতি কি? আজ্ঞে। বৌমা ডাকছে তার ছেলেকে, আজ্ঞে বলবে। শ্বশুর ডাকছে বৌমাকে, শাশুড়ি ডাকছে বৌমাকে, আজ্ঞে বলবে। শাশুড়ি যদি ডাকে বৌমা, সে যদি বলে আজ্ঞে মা, প্রাণটা জুড়িয়ে যায় না? শাশুড়ি বলবে তুমি আরো 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠো। আর যদি বলে ঠিক ঠিক না, এগুলো থেকে বের হতে হবে। এগুলো ভাগবতের বাহিরে নয়, এগুলো ভাগবতেরই অংশ, সদাচার। এই সদাচার থেকে সরে গেলে হবে না। সন্তানকে পিতামাতা যখন ডাকবে যে শ্যামানন্দ আজ্ঞে বাবা, ডাকছে, আপনাকে আজ্ঞে বলতে হবে। আজ্ঞে, এটা সংস্কৃতি। ব্রজেশ্বরী আজ্ঞে বাবা, মেয়ে ডাকছে, বৌমাকে ডাকছে বৌমা, আজ্ঞে বাবা, আজ্ঞে মা। এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। আজকাল হিন্দুরাও বলে জি জি বাবা, জি প্রভু। খুবই দুঃখজনক, এগুলো খুবই দুঃখজনক। নিজের সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়া এটা উচিত নয়। আপনি যেখানে যাবেন আপনার সংস্কৃতিকে আপনি ধারণ করবেন। আজকাল অনেকে নিজেকে হিন্দু পরিচয় দিতে লজ্জা পায়, এমন ভাবে বুতামটা লাগিয়ে রাখবে যেন মালাটা দেখা না যায়। এরকম কুলাঙ্গার হিন্দুর সনাতন ধর্মে থাকা দরকার নাই, যে হিন্দু পরিচয় দিতে লজ্জা পায়। এই দেশের পরিস্থিতির কারণে সাধুরা ধুতি খুলে ফেলেছে, প্যান্ট পরে বের হয়। যারা মৃত্যুর ভয় করে, ওরা আবার কিসের বৈষ্ণব, কিসের ভক্ত? হ্যাঁ, মৃত্যুর ভয় যে করে। আমি আমার সংস্কৃতি, আমি সারা বাংলায় যাই ধুতি পরে, মৃত্যু তো আমার হবেই, তাই বলে আমি ধুতি খুলে নেব, এ কেমন কথা? এই যে নিজের সংস্কৃতির প্রতি সম্মান না করা, এটা উচিত নয়। আমি যদি আমার সংস্কৃতিকে সম্মান না দেই, আমি যদি আমার ধর্মকে সম্মান না দেই, অন্য একজন কি করে আমাকে সম্মান দেবে, শ্রদ্ধা দেবে? এই জন্য নিজের সংস্কৃতির প্রতি সম্মান শ্রদ্ধা পোষণ করতে হবে। প্রণাম দিয়ে বসবো, প্রণাম দিয়ে যাব। ভগবান বলছেন মাম নমস্করু, আমায় প্রণাম দাও। 2টা শ্লোকে বলেছেন ভগবান, নবম অধ্যায়ের 34, অষ্টাদশ অধ্যায়ের 65। মাম নমস্করু শ্লোকটা কি? মন্মনা ভব মত ভক্তা মদ যাজি মাম নমস্করু। আছে কি নেই? একই শ্লোক 2বার বলেছেন, শুধু শেষের দিকে একটু পরিবর্তন। 65 নং শ্লোকটা 18 অধ্যায়ের। এর আগে সব ঠিকঠাক আছে। কেন 2বার কেন বললেন একই কথা? এটা খুব দরকার। মাম নমস্করু, প্রণাম দাও, প্রণাম দিয়ে যাও, প্রণাম দিয়ে বসো। প্রণাম দিয়ে ভাগবতে বসবে, প্রণাম দিয়ে ভাগবতে যাবে। সকাল দুপুর সন্ধ্যা প্রণাম দিতে হবে ভগবানকে। সন্তানের দায়িত্ব ঘুম থেকে উঠে পিতাকে প্রণাম দেওয়া, মাকে প্রণাম দেওয়া। বউর দায়িত্ব ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়িকে প্রণাম দেওয়া। সন্ধ্যা বেলায় ভগবানকে প্রদীপ দেখানোর পর, ধূপ দীপ দেখানোর পর শ্বশুর শাশুড়িকে এসেও ধূপ দীপ দেখানো। যদি শ্বশুর শাশুড়ি না থাকেন, মানুষে দেখাবে। মরে গেলে চিত্রের মাঝে, ছবির মাঝে দেখাবে। কোথায় যাবে আজকাল? শ্বশুর শাশুড়িকে দিয়ে আমরা তো কাজ করাই, তাহলে ধূপ দীপ দেখাবো কি করে? মনে রাখবে, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না। আজকে আমি বউ, সারা জীবন বউ থাকবো না, আমাকেও শাশুড়ি হতে হবে। আমি সারা জীবন ছেলে থাকবো না, আমাকেও বাবা হতে হবে। আমি যতটুকু করব আমার জন্য ততটুকু থাকবে। এটা দেবকীর চরিত্রে আছে, আমরা জানবো ধীরে ধীরে। এই জন্য এই যে সামাজিক একটা মিল বন্ধন, এটা আমাদের দরকার। এই জন্যই ভাগবত শুনতে হবে। ভাগবতে আসুন। ভাগবতে শুধু নিজে আসবেন না, বৌমাকে তাকে নিয়ে আসুন। বৌমাও আসবে, বৌমাও এসে ভাগবত শুনবে 1.5-2 ঘন্টা। সন্তানটাও আসবে, নাতি পন্থী সব নিয়ে আসো ভাগবতে, শোনো। 1.5 থেকে 2 ঘন্টা ভাগবত শুনতে থাকো, জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তনের চালিকা শক্তি ভাগবত। ভাগবত মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেয়। ভাগবত শুনলে পার্টিশন উঠে যাবে। ভাগবত পার্টিশন তুলে দেয়। সংকুচিতা
আমাদেরকে দিন থেকে দিন নিম্নগতি প্রাপ্তি করে, কামনা বাসনা উচ্চ অভিলাষ ইন্দ্রিয় তৃপ্তির তর্পণ ভোগের প্রবৃত্তি পার্টিশন দেয়, ত্যাগের প্রবৃত্তি আমাদেরকে পার্টিশন তুলে দেয়। এজন্য ভাগবতের কথা শোনা, ভাগবতে বসা হোক সেটা অল্প সময়ের জন্য, জীবন পরিপূর্ণ হয়ে যাবে, জীবন আন্দোলিত হয়ে যাবে ভগবানের কথা শুনলে। মনে আছে তো গতকাল বলেছিলাম ভগবানের আশা আর সাধারণ মানুষের জগতে আসার মাঝে কয়টি পার্থক্য? 3টি। আবার আসুন গতকাল যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে আবার শ্রবণ করি। প্রথম পার্থক্যটাই হলো জানার পার্থক্য। জানার পার্থক্যটা কি? মানুষও বহুবার জগতে আসে, ভগবানও বহুবার জগতে আসেন, কিন্তু মানুষ সেটা মনে রাখতে পারে না, কিন্তু ভগবানের মনে থাকে। শ্লোকটা কি ছিল? বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণী নতম বেত্ত পরন্তপ। হে পরন্তপ, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সব ভুলে গেছো, কিন্তু আমার তা মনে আছে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। এই পার্থক্যটা কে বিশ্লেষণে বলেছেন? স্বামী রাম সুকদাস আচার্য গীতার কোন টিকায়? সাধক সঞ্জীবনী। এই গীতাটা সংগ্রহ করার কথা গতকালকে আপনাদেরকে বলেছিলাম। বিশেষ করে যারা এখানে পাঠ করেন, কোনো আলোচক যদি থেকে থাকেন, আপনারা তো অবশ্যই এটা পড়বেন। সাধারণ মানুষদের জন্য এটা খুবই বিশেষ দরকার। দ্বিতীয় পার্থক্য, জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এবং ফল ভোগ পূর্বক ভগবানকে প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যুগমায়াকে আশ্রয় করে জগতে আবির্ভূত হন। মানুষের জন্মটা আর ভগবানের জন্মটা প্রসেসিং এক নয়। পিতামাতার মিলন না হলে যেমন সন্তানের উৎপত্তি হয় না, পিতামাতা যদি মিলন না করেন সন্তান পৃথিবীতে আসবে না, এটা মানুষের ক্ষেত্রে। কিন্তু ভগবানের ক্ষেত্রে পিতামাতার মিলনে আসা নয়, ভগবান সরাসরি আবির্ভূত হন। আমরা কংসের কারাগারে দেবকীর কুলে আবির্ভূত হতে দেখেছি ভগবানকে। সেখানে আমরা দেখেছি চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হয়েছেন। দেবকী ভয় পেয়ে গিয়েছিলেন, ভয় পেয়ে বলেছিলেন আমি এই কি রূপ দেখছি, কেন চতুর্ভুজ রূপ ধারণ করে আসা তার আমরা ধারাবাহিকভাবে শুনবো। কেন দেবকী বসুদেবকেই তিনি আশ্রয় করলেন আসার জন্য, পৃথিবীতে আর কাউকে পেলেন না। দেবকী বসুদেব কিভাবে আরাধনা করেছিলেন ভগবানকে পুত্র রূপে লাভের জন্য, এগুলো আমরা জানবো। তাহলে ভগবানের জন্মটা যৌন মিলনে নয় পিতামাতার, ভগবান আসেন যুগমায়াকে আশ্রয় করে। ভগবানের দুটি শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা, আরেকটি হচ্ছে অন্তরঙ্গা। বহিরঙ্গা হচ্ছে দেবী দুর্গা, অন্তরঙ্গা হচ্ছে যুগমায়া। ওই যুগমায়াকে কেন্দ্র করে ভগবান লীলা বিলাস করেন। যুগমায়ার প্রভাবেই প্রহরীরা ঘুমিয়ে গিয়েছিল। যুগমায়াই শ্রীগালের রূপ ধারণ করে যমুনা পার হয়ে বসুদেবকে অনুপ্রেরণা জাগিয়েছিল। এই যুগমায়াই আমরা দেখেছি রাধা গোবিন্দকে মিলন ঘটিয়ে দিয়েছিল বুড়িমা রূপে। এই যুগমায়াই সর্বপ্রথম ঝুলন যাত্রার সৃজন করেছিলেন। যুগমায়া সর্বক্ষেত্রে যুগমায়ার প্রভাব রয়েছে। কেমন? এই জন্য যুগমায়াকে নন্দালয়ে আবির্ভূত করেছিলেন ভগবান। যুগমায়ার হাত কয়টি? যুগমায়ার হাত কয়টি মা? 8টি। যুগমায়ার হাত হচ্ছে 8টি আর মহামায়ার হাত হচ্ছে 10টি। শরৎকালে শারদীয়া দুর্গা উৎসব, দশভুজা মায়ের, বসন্তে বাসন্তী দুর্গা উৎসব, দশভুজা মা, আর কার্তিক মাসে যুগমায়ার পূজা করা হয় কাত্যায়নী যুগমায়া। অষ্টভুজা ওই ব্রজ গোপিকারা যুগমায়ার পূজা করেছিলেন রাসে অধিকার প্রাপ্তির জন্য, ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য। কংস আছাড় মারল, উপরে উঠে গেলেন আর দৈববাণী দিয়ে গেলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই জন্য ভগবানের জন্মটা সাধারণ মানুষের মতো নয়। একটা শ্লোক আছে গীতায়,
জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি ষড়জুন। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা 6। দ্য অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ সেড শ্রীমদ্ ভগবদ গীতা 4th chapter verse 6। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal abode Arjun, said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yoga 6th verse। Oh my dear Arjun, please listen attentive what I say। আমার জন্ম কর্ম সবকিছু দিব্য, এটা সাধারণ মানুষের মতো নয়, সাধারণ মানুষের মতো আমার জন্ম নয়। ভগবান বলছেন আমি যখন যোগমায়াকে কেন্দ্র করে পৃথিবীতে অবতীর্ণ হই তখন মূর্খ লোকেরা আমাকে সাধারণ মানুষ মনে করে, আমার এই তত্ত্ব বুঝতে পারে না, আমার এই স্বরূপ তারা জানে না। ওরা আমাকে দেবকীর পুত্র ভাবে, ওরা আমাকে বসুদেবের পুত্র ভাবে, কিন্তু না, আমি যোগমায়াকে কেন্দ্র করে আসি। অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম সামদিষ্টায় সম্ভবামি আত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহটা অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে জগতে অবতীর্ণ হই। when ever there is a decline in religious practice of descendant of Bharat and the predominant rise of religion, at that time I descend myself to deliver and I annihilate the miscreant as well as establish the principle of religion after millennium। আমি আসি যুগে যুগে, তবে আমার এই আশাটা সাধারণ মানুষের মতো আশা নয়। আমি যোগমায়াকে কেন্দ্র করে আসি।